Hey everyone, I'm Uditi. Welcome to Diti's World. আজ তো 23rd জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজ সারা দিনটা কিভাবে স্পেন্ড করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, সো স্কিপ না করে দেখতে থাকো। এখন একদম রেডি হয়ে গেছি, ক্লাবে রয়েছে একটা ছোট অনুষ্ঠান। চলো জলদি ব্রেকফাস্টটা সেরে ফেলি। আজ ব্রেকফাস্টে রয়েছে ওটস বানানা স্মুদি। এসে পড়েছি ক্লাব প্রাঙ্গণে। এবার সবার সাথে দেখা করে তুলে নিলাম কয়েকটা সেলফি। সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে এসছিল, কিন্তু কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছিল। তাই মিতালি দি এখানে সবাইকে কপালে ছোট্ট করে 3 রঙা পতাকা এঁকে দিচ্ছে। এরপরে জাস্ট লুকটা দেখো কি সুন্দর লাগছে না। আজকে একটা শুভ সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের বীর মহাপুরুষ নেতাজির ছবিতে মাল্যদান করব। সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছি। আপনারা যারা আসতে পারেননি অন্তত ঘরে বসে আমাদের এই অনুষ্ঠান শুনবেন। আমরা আশা রাখব আগামী বছর আপনাদের সবার উপস্থিতি আমরা এটা কামনা করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। পতাকা উত্তোলনের পর একে একে শুরু হলো মাল্যদান পর্ব। এই প্রথমবার প্রিন্সি ওর বাবার সাথে মাল্যদান করলো। Subhash Chandra Bose was a freedom fighter in India. He was born in 23rd January 1897. Bose was known as Netaji. He fought British in free India. এরপর শুরু হলো আমাদের সমবেত সঙ্গীত। প্রথম গান হলো ধনধান্যে পুষ্পে ভরা, আর দ্বিতীয়টি ছিল মুক্তির মন্দির সোপানো তলে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সে যে আমার জন্মভূমি। 27তম জন্মদিন পালন করার জন্য তো আমি যেটুকু জানি সেইটুকুই বলবো, কারণ তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তি। তো আমরা সাধারণ মানুষ হয়ে তার পক্ষে সমস্ত কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা লক্ষ লক্ষ ফ্রিডম ফাইটার দেখেছি, তাদের সবার মৃত্যুদিন পালন করি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আমি মনে হয় না কেউ এখানে বলতে পারবেন যে তিনি এক্স্যাক্ট ভাবে কবে মারা গেছেন, কারণ তিনি অমর। তার বৌদিমণির সুবি থেকে দেশনায়ক হয়ে ওঠার গল্প আমরা মোটামুটি সবাই জানি। আমরা যদি ধরেও থাকি, অনেক থিওরি আছে যে 18ই আগস্ট 1945 ওই জাপানের প্লেন ক্র্যাশ হওয়ার পর তার কি হয়েছে, সেগুলো এখনো কিছু প্রুফ হয়নি, সবই অ্যাজাম্পশন। তো তারপরেও যদি আমরা সেগুলো আলোকপাত করি, মানুষটি পাশবিক মতো অত্যাচার সহ্য করে দেশের জন্য ভেবে গেছে। আমি কবি শুভ দাশগুপ্ত, আমি সুভাষ বলছি, শোনানোর চেষ্টা করছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি হয়তো পাথর না হলে রাগ করতে। 76 বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি।
প্রোগ্রাম শেষ, এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু ফটো সেশন করে বাড়ি ফিরলাম। আজকে প্রিন্সির পিপাই আর পিপি সেই সুদূর ব্যাঙ্গালোর থেকে আর জিয়ান দাদা ভাই এসে প্রিন্সের সঙ্গে দেখা করতে। বাজাও বাজাও হাত দিয়ে চেপে বাজাও, চেপে করছি, এটা বাজাও বাজাও, আর বাজাও জোরে। এটা কি না লাইট জ্বলছে? হ্যাঁ বলো পিপি, পিপি পিপাই। পিপাই বলো পিপাই। হ্যাঁ পিপি বলতে পারছো। আর তোমার নামটা বলে দাও, নামটা কি? হ্যাঁ দিচ্ছি। বাবা নামটা কি বলে দাও। ইয়ে বললে বললে বলো রিচি। এটা লাইট, এটা ক্যামেরার লাইট। ওটা প্রেস করো, এটা প্রেস করো, জোরে করে প্রেস করো। না না এরকম করে প্রেস করো, এরকম করে প্রেস করো, প্রেস করো, প্রেস করো। না না খোলা নেই, খোলা নেই। এরপর ওরা চলে গেলে বসলাম লাঞ্চ করতে। আর কাল গিয়েছিলাম মায়ের বাড়িতে, মা পাঠিয়েছে শুটকি মাছ বাটা, এদিকে রয়েছে ভেটকির পাতুরি, আর শাশুড়ি মা করেছেন লাউ চিংড়ি, আর এটাও মা বানিয়েছে চিলি ফিশ। মানে 3টে আইটেম আমার মা পাঠিয়েছে অ্যান্ড একটা আইটেম শাশুড়ি মা করেছে। মানে আজ আমি কিছুই রান্না করিনি, সমস্ত মায়েদের রান্নাই আজকে খাবো। আর এই শুটকি বাটাটা তো ও মাই গড, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে হয়েছিল। ফাইনালি ফেজে গুজে একদম রেডি হয়ে গেছি। এখন যাব ক্লাবে, মিতালিদির বার্থডে রয়েছে, কেক কিনতে যাব সবাই মিলে। চলো বেরোই। তার আগে প্রিন্সিকে রেডি করব, দেখতে থাকো। এসে বার্থডে কেক নিতে মিয়া মোড়ে। নিলে বড়টাই নিতে হবে। MI TA LI বাহ, হ্যাঁ একদম ঠিক আছে।
হ্যালো, সে হ্যালো। ইয়েস, তোমার নাম কি মাম্মা? নাম বলো। ইয়েস, গুড জব, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এই যে বার্থডে গার্ল আমাদের সুইট মিতালিদি চলে এসেছে, আর অবভিয়াসলি আমার রিল পার্টনারও একটা খুব ভালো পার্টনার পেয়েছি এতদিনে। তো এখন হবে বার্থডে সেলিব্রেশন। করো করো এবার, হ্যাপি বার্থডে টু ইউ। গান চালাচ্ছে। আর এই ট্রিটটা মিতালিদি দিয়েছিল, খুব খুব ভালো লেগেছে আমাদের সবারই। থ্যাংক ইউ মিতালিদি অ্যান্ড রাজীব দা। এভাবেই নাচে গানে গল্পে আজকে সন্ধ্যেটি খুব ভালো কাটালাম। এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরার পালা। এরপর বাড়ি ফিরে শীতের রাতে ডিনারটা সারলাম স্যালাড আর বিটের স্যুপ দিয়ে। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।